ধান কাটার পরে যা বললাম, ধান তো ভালোই হয়েছে। ওই ইধার উধার করে চলতে হবে। শীতের ধান বর্ষায়, আর বর্ষার ধান শীতে নিয়ে যাবো। সলেমান কি বলবো, সলেমান ও ওই জমি তোর, আর এই জমি আমার। হালকা করে একটা টোপ দেবো, যদি গিলে ফেলে। আসলে ও জমি ভালো ফসল হয় না, এই জমিতে একটু ভালো হয়। আমার লোকজন বেশি, আমি এই জমিটাই সারা জীবন নিয়ে নিয়ে থাকবো। কনে নিয়ে যাবো ভাই, ও সলেমান? বলতেছি যে ধান পান তো সব কাটা শেষ। বিচুলি তো ভাগ করে নিয়েছি দুই ভাই। তো এবছর বর্ষাকালে কি ধান লাগাবি নাকি? ধান আমি লাগাবানে সমস্যা নেই। তা ওই ধারে যে জমি, হ্যাঁ ওই জমি তোর, আর এই জমি আমার। এই যে আইল না, হ্যাঁ। আইল আছে মাঝখান। সে কি? ওই জমিতে কীটনাশক ওই বেশি লাগে, এই জন্যই করছি। ওই জমি তুই কর, আর এই জমি আমি করি। ওই যে জমিটা, ওই জমিতে ওই ধানের চেয়ে বেশি হয় নাড়া, এই জন্যই করছি। তোর একটা সৎ বুদ্ধি দিচ্ছি। ওই তোর গরু সকল বেশি আছে না, এই জন্যই করছি ওই নাড়ার ভাগটা তুই নি। না ভাই, আমার গরু ছাগল তো ওই নাড়া খায় না, শুধু খায় ঘাস। তাই করছি আমি ওই শুধু নাড়া নিতে পারবো না, ওই ধানও দেওয়া লাগবে। সলেমান, হ্যাঁ। এই দেখ কেরাম ফাঁকের নাড়া। এর খোলে আবার দুটোটা ধানও আছে, চকচকিতে একেবারে মানে সোনার ফসল। তাই করছি ওই ধানই, ওই নাড়াই কিন্তু নেওয়া লাভ। না ভাই, আপনি আমারে ব্যবসা শেখাচ্ছেন, লাভ লস দেখাচ্ছেন। আপনি যদি আমারে হাত ফাঁকি দিয়ে খান, লস হবে কার? আমার। আপনার কিন্তু লস হবে। আর যদি আপনি ওর হক ফাঁকি দিয়ে খান, উপরে কিন্তু একজন আছে, তিনি কিন্তু সবকিছুই দেখতেছে। আপনি কিন্তু একদিন ঠকে যাবেন। হায় হায়, আমার ভয় আমার কি বললো, আমি তার হক ফাঁকি দেখাচ্ছি। হায় হায় আল্লাহ রে, আমি এবুক কার দেখাবো আল্লাহ, তুমি এই দিন আমার দেখে আমি করে যাবো। আমি কে নাড়া মাথায় দেবো, নাকি এই ধানটা ফেলে দেবো? আল্লাহ আল্লাহ। সলেমান, হ্যাঁ, তুই এত বড় আমার কথা বলতে পারলি রে ভাই? তা আপনি তো বলতেছেন যে ওই জমি নেবে তুই, এই জমি নেবো আমি। তা আমি যদি ওই জমি নেই, তাহলে তো লস সব আমার। সলেমান, আমি কেন বলেছি, ওই যে দূরে যে খোপা পাতা দেখেছিস, হ্যাঁ। ওই আব্বা কিন্তু ওই খোপাটা জমির মাঝখানে পুঁতি দিয়ে গেল, আর ভুলে গেল এই জমি আমার। সলেমানে মানে আমার আমার ছোট ছোলা দিয়ে দিয়ে দিবি। এই জন্যই বলতেছি, আব্বা যে সলেমানের ওই জমি দিয়ে গেল, আর ওই জমি তো হয় না ধান। এখন যদি আমি সলেমানের কই যে আব্বা তোর ওই জমি দিতে বলিল, তাহলে সলেমান তো বিশ্বাস করবে না, কবেন কি ওই জমি ধান হয় না, এই জন্যই ভাই আমার ওই জমি দিয়ে যাচ্ছে। এই জন্য আমি এতদিন কিন্তু কিছুই বলিনি। এখন আমার কিন্তু এই জমি রেজিস্ট্রেশন করা, না কি কয়, রেজিস্টার করা আছে। আর ওই জমি তোর নামে রেজিস্টার করা আছে। একদিন কিন্তু এই মানে সম্মিলিতভাবে খেয়ে আইছি, এখন থেকে আর খাবো না, কারণ তুই আমার কতটা কথা বলেছিস। তুই দেখ, তুই দেখ। না ভাই, তাইলে তো আপনি স্বার্থপর। কারণ এতদিন যখন এই জমিতে ধান হতো, তখন তো আপনি বলেননি যে বাবা তোর নামে ওই জমি রেজিস্টার করে গেছে, আর এই জমি আমার নামে। এখন যখন এক বছর ধান না হচ্ছে, তখন আপনি বলতেছেন যে বাপ তোর নামে রেজিস্টার করে গেছে। তাইলে আপনারা আমি কি বলবো বলেন? বলে সলেমান, অত কথা কই না তুই কিন্তু এই কত কথা না, আমি আইল কিন্তু এই যে রেখা, এ কিন্তু আজকে ভাঙি যাবো। কারণ দেন। হ্যাঁ। কোনো সীমান্ত রেখা আমি রাখবো না, কারণ তোর জমি তুই কোয়ানে যাবে নিজে, আর আমার জমি কেন থাকবে, কোথাও বুঝিস না ভাই, তাইলে তো আমার সব লস হয়ে যাবে না। কারণ আপনার জমির সাইডে তো আমার জমিতে পানি যায়, পানি তো আর আসবে না। পানি দেবো না, পানি দেবো না। তুমি যে ব্যবহার আজকে হঠাৎ করলে, ওই কোনোদিনও আমার আর কটা ভাইও কোনোদিন এরম ব্যবহার দেখায়নি। তুমি যে ব্যবহার আজকে হঠাৎ করলে, এই জন্য করছি। আমি কিন্তু আলে আজকে ভাঙি দেবো, সীমা রেখা কোনো রাখবো না। আরে না। ওই 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 খোপাও কিন্তু আমি তুলি ফেলবো। ভাই ভাই, না না না, শোনেন আমি কি করছি। করছি কি ভাই, একটা কাজ করি নেন, ওই আপনি আর আমি জমিটাই করি, না আমার এক বস্তা ধান কম দেবেন, সমস্যা না। ওই তো এই জন্যই তো বলে গুতি পুড়ি শুধু নামাজ পড়ে। আমি যে কালকেতে বুঝছি সলেমান, ভাই তুই ওই জমিটা নে। না না, আমি জমি নেবো না, ধান কমায়। এখন এক বস্তা ধান কম দেওয়া, তাতে কি আসছে, লস তো। না না না, মানে আমার লাভ আসছে, এই জন্যই করছি সলেমান। ওই মিলিয়ে মিশিয়ে খাই দু ভাই তো। ও ভাই কেনা ওই কেনার জমি নিয়েছে, আর এই এই যে জমি ধান হয় ভালো, ওই তুই আর আমি সারা বছর করে খাচ্ছি। ওই জমিতে হয়তো একটু পানি কম যায়, এই জন্যই ধান হয় কম। অবশ্যই সিঁচিয়ে সিঁচিয়ে পানি দেবা না, হ্যাঁ ধান বেশি হবে। তুই একটু হাত লাগাইস। হ্যাঁ, হবে না। এই যে ধানগুলো এবছর আমরা মানে কাটেছি, এই যে ধানগুলো কাটেছি, সব কিন্তু পরিশ্রম আমি বেশি করেছি। কারণ তোর গায়ে জ্বর ছিল, থার্মোমিটার কি মেশিন 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 থার্মোমিটার। মেশিন থার্মোমিটার, ওই দিয়ে মাপি দেখি তোর গায়ে কত পয়েন্ট, কতজন ছিল জ্বর। 98.98। হ্যাঁ, অষ্টমীতে। ওরে বাবা, পৃথিবীতে কারোর এরকম জ্বর কিন্তু আসেনি। ধান কাটি করি পর সলেমানের গায়ে 98.98।
সলেমান হ্যাঁ গত বছর কিন্তু ওই ধান যা কাটেছি ভাগ যোগ করে নিয়েছি, এবছর ধান কিন্তু বেশি কাটেছি আমি, আমার কিন্তু বেশি দেওয়া লাগবে। আরে তা হবে না ভাই, ও কষ্ট ওসব কথা বাদ দেন। ওই আমরা হাঁটেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করি যে দুটো ধান বেশি হয় কিভাবে, হাঁটেন বাড়ির দিকে যেয়ে আলাপ করি, হাঁটেন। শোনো আমি করছি, কি? ধান যখন আমরা লাগাবো আবার, হ্যাঁ যেই ধান হবে সেই তোমার গায়ে জ্বর হবে 98.98। না না না, আজ জ্বর হবে না। হবে না তো? না না ঠিক আছে থাকো। হাঁটেন হাঁটেন। সলেমান হ্যাঁ এখন বাড়ি গেলে হবে না তো, এই জমিতে কাজ করতে হবে না? এই যে ধান তুলেছি এবার লাগাবো, শস্য লাগাবো না? হ্যাঁ তুমি তো সব বুদ্ধি দিতে দাও না, ব্যবসায় ওই বুদ্ধিটা হলো মেন। ওই যে বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ তাকে কিন্তু ব্যবসা শিখেছি আমি। ঠিক আছে, আপনার মাসে আর শোনো, হ্যাঁ ওই যে পশ্চিম সাইডে যে জমি, হ্যাঁ ওতে কিন্তু ওই গম লাগানোর কথা, ওই গমের টাকা কিন্তু আমি দোকানদারে দিয়ে দিয়েছি। তুমি সকালবেলায় যে ওই গমের দানা নিয়ে আসবা, ওই কালকে কিন্তু গমের দানা আমরা ছড়িয়ে দেবো। হাঁটেন তাহলে বাড়ি হাঁটেন। আর ওই বাড়ি যাওয়ার জন্য এত করতেছি কেন? বাড়ি যাওয়ার জন্য করতেছি কেন? ওই শরীরটা একটু অসুস্থ। ওই তোমার তো ওই ধান কাটি করি পার 98.98, জ্বর আর কমলো না, 98টার 97 হলো না। কষি জানো ওই গেল গম, এবারে ওই ধারের জমি ওদের শস্য লাগাবো। শস্য বোঝো, ওই যে ছোট 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 হুম। দিঘি যা কোনোদিন, হ্যাঁ তাহলে তো ভালো, দিঘি থাকলে ভালো। ওই লাগাবো ওই সাইডের জমি, মানে ওই যে তোমার জমি জাল ওই সাইডে, আর এই জমি লাগাবো ধান, আবার ধান লাগাবো। হ্যাঁ এই যে নাড়া দেখতে পাচ্ছ, এই কিন্তু এই কত ধান যেন 48 48 ধান, হ্যাঁ না 48 ধানে, এবার 48 পরে কত 49 49 ধান লাগাবো, তারপরে 50 51 52 53 54 55 আন্না আন্না। এখন হাঁটো বাড়ি যাই, ওই 55 56 বাড়ি যাই মানে চলে।